তার জন্য প্রথমেতে আমরা যে কোনো একটি অ্যাপস ইউজ করব। তো একটি কাইনমাস্টার বা পাওয়ার ডিরেক্টর যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে করতে পারবেন। আমি কাইনমাস্টার দিয়ে করে দেখাচ্ছি। প্রথমত আমি গ্যালারিতে গিয়ে যে অরিজিনাল ফাইলটি সেটা নিচ্ছি। তো ঠিক এখান থেকে আমার যখন হাঁটা শুরু এখান পর্যন্ত রাখবো, বাকিটুকু পিছনের অংশটা আমি কেটে ফেলে দেব। পিছনের অংশটুকু আমি কেটে ফেলে দিলাম যেখান থেকে আমার হাঁটা শুরু। এখান থেকে আমার ইফেক্টটি দেওয়া শুরু করব। তো প্রথমত লাইটিং ইফেক্টটি যেটা বিজলির ইফেক্টটি আমরা ব্যবহার করব। এর জন্য আমরা কালো ইফেক্টটি ইউজ করব। কালোটার ব্যাকগ্রাউন্ড রিমুভটা অত্যন্ত সহজ এবং খুবই সুন্দরভাবে রিমুভ হয়। এবার কালো অংশটুকু রিমুভ করে দেখাচ্ছি। আমাদের লেন্থ কাটাকাটিটা শেষ। এবার আমরা কি করব, কালো অংশটি রিমুভ করব। তার জন্য এই লেয়ারে ক্লিক করার পরে একটু নিচে দেখতেছেন, আর একটু নিচে আর একটু স্ক্রল ডাউন করে নিয়েছেন, এই যে ব্লান্ডিং অপশনটিতে আমরা ক্লিক করে এখানে একটু নিচে এসে দেখব যে স্ক্রিনে ক্লিক করে দিলে কালো অংশটি চলে যাবে, শুধু লাইট ইফেক্টটি থাকবে। এবার লাইট ইফেক্টটি আমরা সেটিং করে দেখাবো। ঠিক এখান থেকে আমি লাইট ইফেক্টটা দেওয়া শুরু করব, যেখান থেকে আমার অভিনয়টা শুরু হয়। হ্যাঁ, এবার আমরা লাইটিংটা সেট করব। এবার আমরা ঘর্ত হয়ে যাওয়ার সেই ইফেক্টটি ইউজ করব। এবার আমরা গ্রিন স্ক্রিনটি রিমুভ করে নিচ্ছি। এটাকে পজিশন মতো বসিয়ে নিচ্ছি, আপনারাও বসিয়ে নেবেন। একটু নিজস্ব পছন্দ মতো কেটে কুটে সাইজ করে নেবেন। ঘরটি
কিনেমাস্টার ইফেক্টটি যেহেতু ছোট, লেন্থ একটু ছোট, ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত লেন্থটি লম্বা করতে হবে। সেজন্য কী করতে হবে, ঠিক এই জায়গায় আসতে হবে, যেখানে শেষ ইফেক্টটি ওখান পর্যন্ত আসতে হবে। এখানে এসে আমরা প্রথম লেয়ারে ক্লিক করব। ক্লিক করলে এখানে বাম পাশে দেখতেছেন একটি ছবি নেওয়ার মতো একটি ইয়ে আছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে উপরে ক্যাপচার সেভ দ্য ফ্রেম প্লেব্যাক, এখানে এরকম একটা ছবি আমরা আপলোড করে ফেলবো। এখানে ওকে করে দেব। তো জাস্ট এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব। এখান থেকে যখন আমরা লেয়ারে ক্লিক করলাম, তারপরে সেই ইমেজটি ক্যাপচার এই অপশন, আমরা এই ইমেজটি পাবেন। এই ইমেজটি আমরা এখান থেকে নিয়ে নেব। ঠিক নিয়ে নেওয়ার পরে পুরো করে দেবেন। পুরো করে দেওয়ার পরে ঠিক এখানে মাঝ বরাবর অপশনটিতে ক্লিক করে নিচের অংশ, মানে আমরা উপরের অংশটি কেটে ফেলে দেবো, নিচের অংশটি থাকবে। তো আমরা এখান পর্যন্ত কেটে দিলাম। এখানে দেখেন, আমি আপনাদের দেখাই, এখানে যদি আপনি প্লে করেন তখন এই অংশটুকু আমার ওই যে দেখেন পাটা এখানে রয়ে গেছে অলরেডি। তো এখানে পাটা রাখতে পারবো না। তো সেটা আমি কীভাবে পাটা কেটে ফেলি সেটা দেখাচ্ছি। যতটুকু সম্ভব এখান থেকে নিয়ে নিচ্ছি। আর একটু কাটতে পারবো, পুরোটাই কেটে দিলাম। তারপরে এই পিকচারের লেন্থটা আমি আমাদের ভিডিও পর্যন্ত টেনে নিচ্ছি। ভিডিও যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিয়ে নেব। এবার দেখুন, এই যে পুরো বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করুন। নিচের স্টিল পিকচারটি কিন্তু পিকচারে রয়ে গেছে, আমি কিন্তু রানিং অবস্থায় আছি, অলরেডি চলে আসলাম। এবার আমাদের পুরো ইফেক্টগুলা শেষ। এবার আমরা সাউন্ড ইফেক্টগুলা ইউজ করব। এবার আমরা যে গর্ত হয়ে যাচ্ছে, গর্ত হওয়ার সাউন্ড ইফেক্টটি আমরা ইউজ করব, যেখান থেকে শুরু গর্ত হওয়াটা। সাউন্ড ইফেক্ট দেওয়া শেষ। এবার আমরা কি করব, এই যে একটা ধোঁয়া উঠে গর্ত হয়ে যাওয়ার পরে যে একটা ধুলাবালি উঠে, এইরকম একটা ইফেক্ট ইউজ করব এখান থেকে। এই প্রত্যেকটি ইফেক্টের আমি লিঙ্কটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই ধুলো বালি সমস্ত ইফেক্টগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে ক্লিক করার পর কালো অংশটি আমরা ফেলে দেবো, যে নিচে চলে যাবেন ব্লান্ডিং থেকে স্ক্রিন। এই যে ধোঁয়া ইফেক্ট ইউজ করার পর এখানে দেখতেছেন ধোঁয়া ইফেক্টের নিচে একটি দাগ পড়ে রয়েছে, এটার কারণে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে না। তো এটাকে রিমুভ করব কিভাবে সেটা দেখাচ্ছি। ধোঁয়াটাতে ক্লিক করার পরে এর নিচে একটু আসলে ক্রপিং, এখানে ক্লিক করব, এখানে মাস্কটি অন করে দেব। তারপরে এখানে এই অপশনটিকে আমরা টেনে একটু লম্বা করে দেব, 45% করে দিলাম। এখন দেখতেছেন আপনারা এখানে কোনো দাগ দেখা যাচ্ছে না নিচের। তো এই এটাকে আর একটু নিচে এনে দেব।
এইভাবে আমরা পুরো ভিডিওটি করে ফেলবো। আমাদের ভিডিওটি এখন আপাতত রেডি। একটু দেখেন, আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি মিউজিক ইউজ করতে পারেন।